नमस्कार बंधुरा कैरियर उइजडमे नतून एक भिडियोते आपनादेर प्रत्येकेर स्वागतम। इतिमध्ये किन्तु आरपीएफ रिक्रुटमेंट शुरू हो गेছে। आरआरबी बा रेलवे रिक्रुटमेंट बोर्डের माध्यमे आरपीएफ कन्स्टेबल एवं एसआई पोस्टे रिक्रुटमेंट करा होच्छे रेलवे प्रोटेक्शन फोर्से, जेखाने आरपीएफ कन्स्टेबल एवं एसआई पोस्ट मिले किन्तु मोट 4660टी शून्य पदे नियोगटी करा होच्छे। एखाने छेले मेये सकले अ্যাপ্লাই करते पारबे। भारतीय नागरिक हये थाकले किन्तु अनलाइन मोडे आवेदन करा जाबे। এই মুহূর্তে এটার অনলাইন ফর্ম ফিল আপ চলছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শেষ হয়ে যাবে। তো সেই জন্যই আজকের এই ভিডিওটা রিমাইন্ডার ভিডিও করলাম যে অনেকে হয়তো বিভিন্ন কাজের চাপে ভুলে যাবে, তো সেই সুযোগ তোমাদের জন্য। তো তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নিও, ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো শর্টে যে এখানে আরপিএফ কনস্টেবল এবং এসআই পদের জন্য অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা, বয়স এবং সেই সঙ্গে ভ্যাকান্সি কত, এই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে দেবো। তো শুরু করা যাক ভিডিওটি। তার আগে প্রত্যেকে জানাবো অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইটে rpf.indianrailways.gov.in/rpf এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর দেখুন ডান দিকে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবলস ইন আরপিএফ ইজ ওপেন, ক্লিক হিয়ার। এখানে ক্লিক করে আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করলাম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস, যেখানে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ দুটো প্রকাশিত হয়েছে। প্রথমত সিএন নাম্বার আরপিএফ 01/2024 এবং আরপিএফ 02/2024। তো এখানে কনস্টেবল এবং এসআই পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে আরপিএফে, যেখানে বলা হচ্ছে উভয় ক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা একই 14/5/2024। আগামী 14ই মে 2024 তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যারা যারা ফর্ম ফিল আপ করতে চাও এই তারিখের মধ্যে করে নিও, ফর্ম ফিল আপের ডেট কিন্তু আর বাড়াবে না। এছাড়া বলা হচ্ছে এখানে সাব ইন্সপেক্টর পোস্টের জন্য পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে এবং এই পদে বেতন দেওয়া হবে। শুরুতে বেতন থাকবে 35,400 টাকা আর বয়স হতে হবে 1/7/2024 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। এবং সাব ইন্সপেক্টর বা এসআই পোস্টে ভ্যাকান্সি রয়েছে 452টি আর কনস্টেবল পোস্টে এখানে পে লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস, যেখানে শুরুতে বেতন থাকবে 21,700 টাকা আর বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। এখানে 4208টি শূন্য পদ রয়েছে। টোটাল কিন্তু 4660টি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে। আচ্ছা, এরপর দেখুন আপনাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিস আপনাদের কত লাগছে। এখানে বলা হয়েছে এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, সমস্ত মহিলা প্রার্থী, মাইনরিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস ইবিসি এই সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। আর সেই সঙ্গে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ ইউআর, এছাড়া ইডব্লিউএস এবং সেই সঙ্গে ওবিসি প্রার্থী হয়ে থাকলে 500 টাকা ফিস লাগবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশান ফি অনলাইন মোডে পে করা যাবে। এছাড়া জানানো হচ্ছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে। এখানে সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে। যে কোনো একটি আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবেন। এবং এবার কিন্তু আরপিএফ রিক্রুটমেন্টে কোনো আরআরবি চুজ করতে হচ্ছে না ফর্ম ফিল আপে, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া বেসিস সেখানে ভ্যাকান্সি বেরিয়েছে। তো যে কোনো ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করলে কিন্তু একটা পোর্টালই খুলবে এবং সেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে, ওকে।